গাইজ আজকে আমি এই জায়গাটার মধ্যে মাটি খুঁড়ে একটা সিক্রেট রুম বানাবো এবং সেই রুমটার মধ্যে একটা দিন আর একটা রাত কাটাবো। আর লাস্টে একটা সাবস্ক্রাইবার এটাকে একটা নরমাল তিরপল ভেবে পা দিতে এই গর্তের মধ্যে পড়ে একদম অজ্ঞান হয়ে গেল। তো গাইজ এর জন্য আমাকে এখানে একটা বড় গর্ত খুঁড়তে হবে। এখন তাই বেশি কথা না বাড়ি একাই শুরু করে দিলাম একটা বড় গর্ত খোঁড়া। সত্যি কথা বলতে গাইজ এই গর্ত খোঁড়া ভীষণ কষ্ট। আধা ঘন্টা ধরে মাত্র এইটুখানি খুললাম, দেখো আর ঘাম বেরোচ্ছে কিরকম। তো পাক্কা 5 ঘন্টা না দাঁড়িয়ে মেহনত করার পর দেখো আমাদের গর্ত একদম রেডি। এবার এটাকে সিক্রেট রুম বানানোর জন্য উপরে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই অনেক জায়গা থেকে এক গাদা পাট কাঠি নিয়ে চলে আসলাম। এরপর এর উপরে এইভাবে বিছিয়ে দিলাম। পাট কাঠি বিছানো কমপ্লিট। এবার এটাকে শুধু খালি ঢাকতে হবে ভালো করে। কয়েকটা কচু পাতা দিয়ে দিলাম যাতে মনে হয় এখানে কয়েকটা ঘাস মাস পড়ে আছে, এবং তার উপর দিয়ে দিলাম একবারে তিরপল। এবার কেউ ভাববেই না যে এর তলায় একটা রুম আছে। তো আমি রুমের মধ্যে ঢুকে বললাম বালিশ আর পাটি নিয়ে। এরপর উপর থেকে ওরা আমাকে ঢেকে দিল। গাইস এর ভিতরে কি ঘুটঘুটে অন্ধকার আর কি গরম, কিন্তু সেই মজা আসছে। আর লাস্টে দেখো আমি যখন ভিতরে বসছিলাম তখন একটা সাবস্ক্রাইবার এটাকে শুধু একটা তিরপল হয়ে পা দিতেই দেখো ধুপ করে পড়ে গেল। আর আচমকা পড়েছে পুরো একদম পুরো অজ্ঞান হয়ে গেছে। আর তোমরা এরপর দেখার জন্য সাবস্ক্রাইব করে কমেন্ট করো।